হ্যালো এভরিওয়ান, আমি রূপসা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন যার জন্য আমরা গোটা ছায়ানট এতদিন 3-4 মাস ধরে অপেক্ষা করেছিলাম। এত পরিশ্রমের ফল আজকে আমরা পাবো। তো যাই হোক, তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি দমদম রবীন্দ্র ভবনে। আর এখানেই হবে আজকে আমাদের প্রোগ্রামটা। তো এসেই দেখছি স্টেজ রেডি হচ্ছে। আর এটা তো মুখের কথা নয়, প্রায় সকাল থেকে তার প্রস্তুতি চলছে। আর ইতিমধ্যে আমাদের লাইটটা রেডি হয়ে গেছিলো বলে আমরা ঠিক করেছিলাম আমাদের যে নৃত্যনাট্যটা আছে তার একটা রিহার্সাল আমরা করে নেব, কারণ ওটাতেই লাইট চেকিংয়ের ব্যাপারটা সবথেকে বেশি থাকে। আর আমাদের প্রোগ্রাম যেহেতু সবসময় ওড়িশি দিয়েই শুরু হয়, তো সেই জন্য আমরা যোগু দাদাকেও আর কি রেডি করে নিয়েছি। এখানে যোগু দাদা রেডি হয়ে বসে রয়েছে। আর ইতিমধ্যে আমাদের মেকআপ ম্যানও চলে এসছে। যেহেতু মেকআপ ম্যান আসতে একটু লেট হয়েছিল, সেই জন্য এতগুলো মেয়ে একসাথে মেকআপ রুমের জায়গা হয়নি, তো আমরা পার্টে পার্টে ভাগ করে নিয়েছিলাম আর কি। এই যে এবার আমার পালা, আমিও বসে পড়েছি আর কি। আর এইখানে আমার যেটা প্রবলেম হচ্ছিল, আমি খোপা করে মাথায় তাহিরাটা পরে নিয়েছিলাম, যার জন্য ঘাড় বেন্ড করতে ঘাড়ে প্রচণ্ড লাগছিল। যাই হোক, কী করা যাবে, করতে তো হবে, ডান্সারদের এরকম অনেক কিছু সহ্য করতে হয়। আর এই যে এটা হচ্ছে ব্যাক স্টেজের অবস্থা। তখন আমাদের পুরো প্যালপিটেশন হচ্ছে রীতিমতো। আর এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। আমাদের ওড়িশি হয়ে যাওয়ার পরে আমাদের আর একটা রবীন্দ্র নৃত্যের সেগমেন্ট হয়েছিল, তো সেটার একটা পার্ট তখন ব্যাক স্টেজে ধুমধুমার চলে। তারপরে বীরাঙ্গনা কাব্যও হয়ে গেছে, যেটা কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি আর আমি পাইওনি। আর তোমাদের সাথে ওড়িশি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম জাস্ট। আর এইসব করে বাড়ি এসেছি প্রচণ্ড টায়ার্ড। তারপরে নিজের মুখের অবস্থা দেখে তো আরোই কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটাকে ক্লিন করতেই হবে। আর এই যে এখানে আমি 1 কিলো তেল ঢেলেছি মুখের মধ্যে। যাই হোক, এটাকে তোলার এবার চেষ্টা করি, বাকি কথা তোমাদের সাথে পরে হচ্ছে। আপাতত আমি এখানে কনসেন্ট্রেট করি। চলো, টাটা।